অনেকে বলে এখন তো তোর অনেক কম বয়স, এত কম বয়সে এত বেশি কেন কষ্ট করতেছিস? এই বয়সটা হচ্ছে গুড়ার বয়স। বুড়া হয়ে গেলে ঘোরাফেরা করতে পারবি না। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই সমস্ত কথা যারা বলে তারা হচ্ছে বেশিরভাগই মানুষ সাকসেস নয়। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো আপনি ব্যবহার করবেন সেখানের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার টাকা। এবং কি আপনার টাকার উপর নির্ভর করে আপনি যে রাতে ঘুমাবেন, কোন জায়গায় গিয়ে ঘুমাবেন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন আছে, যেটা হয়তো বা সবাই প্রকাশ করতে পারে না। আমি জানি আপনারও একটা স্বপ্ন আছে। আপনার স্বপ্নের পিছনে আপনি ভাই পাগল হয়ে যান, এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। আসসালামু আলাইকুম। যে কোনো সেক্টরে কিংবা যে কোনো জায়গায় আপনার সবসময় চেষ্টা করবেন যে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করার জন্য। হার্ড ওয়ার্ক করলে মানুষ সাকসেস হয়ে যাবে, এটা আসলে ঠিক নয় এরকমটা বলা। কারণ ভাই পরিশ্রম সব মানুষই করে, কিন্তু সব মানুষ সাকসেস নয়। যে মানুষগুলো সাকসেস আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে তারা বেশিরভাগই হচ্ছে আপনার স্মার্ট ওয়ার্ক করে। যে আজকে অনেক দূরে গেছি ভাই ঘাস কাটতে, দেখেন এগুলো হচ্ছে লবণের মাঠ, আর এগুলো হচ্ছে আপনার এটাকে আমরা ওই বলি লম্বা পুকুর আর কি, যেখানে মাছ চাষ করা হয় এবং লবণের পানি আপনার খাল থেকে কিংবা আপনার বড় সাগর থেকে এদিকে আপনার পানি যাতায়াত করে আর কি। এখানে প্রচুর পরিমাণ আপনার কাদামাটি, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। হাঁটার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। আজকে সকাল থেকে আপনার 12টা পর্যন্ত খুব একটা রোদ ভালো করে উঠে নাই। আমরা খামারের কাজগুলো করতে করতে একটু সময় হয়ে গেছে, যার ফলে আমরা একদম সকালে এখানে আসতে পারি নাই। এখানে এসে দেখতেছি প্রচুর পরিমাণ রোদ। অনেক বেশি কষ্ট করতে হয়েছে ভাই। রোদ খুব একটা আমি সহ্য করতে পারি না। তারপরে এত দূরে যেহেতু আসলাম, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যতই কষ্ট হোক না কেন আমরা 3-4 দিনের খাবার এখান থেকে ঘাস নিয়ে যাবো আর কি। আমি যদি এভাবে করি আজকে হয়তো একটু কষ্ট হবে সবাই আমাদের, কালকে হয়তো বা আমি একটু রেস্ট নিব আর কি। আরেকটা কথা, যারা ছাগলের খামার শুরু করতে চাচ্ছেন আপনারা ছাগলের পাশাপাশি অন্য কোনো সেক্টর থেকে আর্ন করা চেষ্টা করবেন আর কি। কারণ হচ্ছে যে ছাগলের সেক্টরে 1 বছর আগে আর্ন করা খুব একটা কষ্টকর। আমিও তার ব্যতিক্রম নয়। আমি প্রথম বছরে আমার মনে হয় আমি খুব একটা বেশি প্রফিট করতে পারবো এখানে। তাই আমি এই সেক্টরের পাশাপাশি অন্য সেক্টরে ইনভেস্ট করার চেষ্টা করতেছি, কিংবা অন্য সেক্টরে আমি কাজ করার চেষ্টা করতেছি আর কি। আলহামদুলিল্লাহ ছাগলের সেক্টরের পাশাপাশি আমি অন্য সেক্টরে কিছু টাকা ইনভেস্ট করে রাখছি। ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি প্রফিট করতে পারবো খুব সহজভাবেই। যাই হোক, যে কোনো স্বপ্ন দেখলে বড় দেখবেন। একটা ছেলে গরিব ঘরের ছেলে আর কি, সে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না। তার মা তাকে বললো শহরে চলে যেতে। শহর তো আপনার বিভিন্ন ধরনের চাকরি আছে। যাওয়ার পথে তার মা তাকে 2টা টিফিন দিল গাড়ির মধ্যে, যাতে খিদা আসলে ওইগুলো খেতে পারে আর কি। গাড়ির মধ্যে উঠে অনেকক্ষণ ভ্রমণ করলো আর কি। তারপর দেখতেছে খিদা পাচ্ছে। তারপরে সে 2টা বাটি খুলে দেখতেছে যে একটা বাটির মধ্যে হচ্ছে আপনার একদম খালি, অন্য একটা বাটির মধ্যে হচ্ছে আপনার কয়েকটা লুটি। এখন ওই ছেলেটা কি করতেছে, রুটি আপনার ওই খালি বাটির মধ্যে ডুবিয়ে খাচ্ছে আর কি। এখন সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইলো। একটা মানুষ জিজ্ঞেস করে ফেললো, ওই বাটি তো খালি, তুমি এখানে কেন ডুবিয়ে খাচ্ছ? এখানে তো কিছুই নাই। তখন ওই ছেলেটা বলল, আমি মনে মনে ভাবতেছি এই বাটির মধ্যে আমার মা আমার জন্য সবজি রাখছে। আমি যখন ওই বাটির মধ্যে লুটিটা আপনার ডুবিয়ে খাই তখন আমি সবজির ফিল পাই। তখন ওই লোকটি বলল, বাটির মধ্যে যেহেতু কিছুই নাই তাহলে তুমি কেন মনে মনে শুধু ওই বাটির মধ্যে সবজি আছে এরকম ভাবতেছ? তুমি তো চাইলে এখানে গরুর মাংস আছে এরকম ভেবে গরুর মাংসের ফিলও নিতে পারতা। এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই যে আপনার মন মানসিকতা যত বড়, আপনার চিন্তা ভাবনা যত বড়, আপনি তত বড়। ভিডিও শুরুতে মনে হয় আমি বলছিলাম যে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করেন। আপনার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে, আপনার যদি কোনো প্ল্যানে না থাকে, তাহলে আপনি কোনোভাবে সফল হবেন না। ধরেন আপনি দৌড়াচ্ছেন, আপনার কোনো লক্ষ্য নাই, কিছু না, আপনি খালি দৌড়াচ্ছেন। আপনার কোনো নির্দিষ্ট স্থান নাই যেখানে আপনাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বিষয়টা আরেকটু বোঝানোর জন্য আপনাদেরকে যদি বলি, আমি 2টা লোককে ডাকলাম আর কি 2টা গাছ কাটার জন্য, এবং দুজনকে 2টা আমি আপনার বোতা করত দিছি। আমি জানি এই বোতা করত দিয়ে সারা দিন একটা গাছ কাটা সম্ভব নয়, কিন্তু যে হার্ড ওয়ার্ক করে সে শরীরের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে গাছটা খুব তাড়াতাড়ি কাটার জন্য। এবং যে স্মার্ট ওয়ার্ক করে সে চিন্তা ভাবনা করবে যে আমি 20 মিনিট যদি খড়টা একটু ধার দেওয়ার জন্য সময় দিই, তাহলে বাকি 20 মিনিট আমি গাছটা কেটে ফেলতে পারবো। এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়ার্ক। আমরা যেহেতু অনেক দূরে চলে গেছি গাছ কাটার জন্য, আমরা একটা গাড়ি ভাড়া করছি আর কি, এটা বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু কাঁধে করে নিয়ে যাওয়া একেবারে অসম্ভব বললে চলে, আমরা যদি এক বস্তা আমাদের বাড়ি পর্যন্ত আনি, প্রায় আমাদের 2 থেকে 3 ঘন্টা আরো বেশি লাগতে পারে সময়। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 7 বস্তা এখানে আপনার ঘাস আছে, যেগুলো প্রচুর পরিমাণ ভারী, আপনার ওজন আর কি। তাই এগুলোকে আমরা গাড়ির মধ্যে রেখে বহন করে বাড়ির মধ্যে আনার চেষ্টা করতেছি। আমরা একটু একটু ভাবতেছি যে এই ঘাসগুলো ছাগলে খায় কিনা, একটু ভয় লাগতেছে। যদিও বা আমার একটু একটু বিশ্বাস ছিল যে ছাগলে এই সমস্ত ঘাসগুলো খাবে আর কি। আলহামদুলিল্লাহ এগুলো পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে ছাগল। এটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগতেছে। এত কষ্ট করার পর গাছগুলো আনলাম। ছাগল যদি না খায় অনেক বেশি খারাপ লাগতো। এখন দেখতেছি ছাগল অনেক বেশি খাচ্ছে।
আলহামদুলিল্লাহ আমার ২ ১ দিন খুব একটা কষ্ট করে বাহির থেকে গাছ সংগ্রহ করতে হবে না। ২ দিনের কাজ আমি ১ দিনে করলাম আরকি। ২ দিন না ৩ দিন মতো যাবে আরকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।